নিরাপত্তাজনিত কারণে আগামী মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে যাচ্ছে না। এই পরিবর্তনের ফলে অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতের ভেন্যুতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের 4টি ম্যাচ খেলবে না। এই 4টি ম্যাচ কলকাতা ও মুম্বাইয়ের ভেন্যুতে হওয়ার কথা ছিল। জানা গেছে ইডেন গার্ডেনে 63,000 এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে 33,000 দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। সব মিলিয়ে এই 4টি ম্যাচে প্রায় 2,22,000 টিকিট বিক্রির সম্ভাবনা ছিল। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল 100 থেকে 300 রুপি। আইসিসির নিয়ম অনুযায়ী টিকিটের মালিকানা আইসিসি বিজনেস কর্পোরেশনের। ভারতীয় ক্রিকেট বোর্ড কেবল আয়োজক হওয়ায় পুরো অর্থ পাবে না, তবে ম্যাচ ডে সারপ্লাস, স্থানীয় স্পন্সরশিপ ও ভিআইপি হসপিটালিটি থেকে ভালো আয় হওয়ার সম্ভাবনা ছিল। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যদি বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার পর সেই ভেন্যুতে নতুন কোনো ম্যাচ না দেওয়া হয়, তাহলে বিসিসিআই 7 থেকে 30 কোটি রুপির ক্ষতির সম্মুখীন হতে পারে। তবে একই ভেন্যুতে অন্য ম্যাচ আয়োজন করলে ক্ষতির পরিমাণ অনেক কমে আসবে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আবেদন করেছে এই 4টি ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য। আইসিসি তাতে ইতিবাচক প্রতিক্রিয়াও জানিয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশে আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠানের সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে খেলতে না যাওয়াটা শুধু ক্রিকেট ফ্যানদের হতাশাই নয়, আয়োজক ভারতীয় বোর্ডের অর্থনৈতিক ক্ষতির বিষয়ও। আইসিসি কতটা দ্রুত এই পরিবর্তিত সূচি কার্যকর করবে সেটাই এখন দেখার বিষয়। মোহাম্মদ আলী তুষার, ডেস্ক রিপোর্ট, সদ্য সংবাদ।